হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের এখন নিয়ে এসেছি এমন জায়গায়, ঢাকা শহরের ভিতরে একটা চর। এই চরটার নাম জাদুর চর। নামটা যেরকম জাদুময়, ঠিক সেই রকমই এলাকাটাও ওই রকমই। তো এই জায়গাটা এবং প্রাকৃতিক দৃশ্যটা দেখে আপনার অনুভূতি কীরকম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন লাল শাক, ওদিকে ওগুলা কি সম্ভবত গাজর, আমার যতটুকু আইডিয়া। এদিকে আমাদের যে এলাকার বাড়িতে নদীতে কিংবা পুকুরে যে পানা হয় সেই পানাগুলোও আছে। আবার এদিকে দেখতেছি ধান চাষ করছে। ওখানে আমার যাচ্ছে এক বড় ভাই, তার মন্তব্য শুনবো। আচ্ছা সোহেল ভাই, এদিকে তাকান। বলো। এই চরের ভিতরে সবসময় তো আমরা থাকি অফিসের ভিতরে। হ্যাঁ, অফিস টু বাড়ি, বাসা, বাসা টু অফিস, 24 ঘন্টা দেখা যায় খালি বিল্ডিং এর ভিতরে। তো হঠাৎ করে যে এদিকে নিয়ে আইলেন, আমরা দেখতেছি আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, একদম চরের মতোই লাগতেছে। সাইড দিয়ে আবার বিল্ডিংও দেখা যাচ্ছে, ওই দেখেন বিল্ডিং, ওগুলো পুরোই শহর। আর এটা একটা চর, ওই দিক দিয়ে একটা নদী আছে, ছোট নদী। আর এদিকে ওই কারেন্টের যে তারগুলা দেখছেন, ওখানেও একটা নদী আছে, এটা একটা চরই। হ্যাঁ, তার মধ্যে এখানে আবাদ বসত সবই হয়। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে যে আসলে যারা গার্মেন্টসে চাকরি করে তারা আসলে একটা বন্দর পালি পারে তার বাসায় থাকা ঠিক না। সে একটা কোনো একটা পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে তার একটু ঘুরলে পারে, তার যে একটা ভিতরে যে একটা মানে একটা ফাফা অথবা একটু গ্যাঞ্জাম তৈরি হয়, এটা তার আমি মনে করি যে সে যদি একটু প্রাকৃতিক পরিবেশে ঘুরে তাহলে তার মনটা একটু ভালো থাকবে। আমি মনে করি যারা আমরা গার্মেন্টসে চাকরি করি তাদের একটু বন্ধ দিন একটু ঘোরামোরা উচিত। যেহেতু প্রাকৃতিক পরিবেশ আছে, সবুজ গাছ টাছ আছে, এখান থেকে ঘুরলে পরে মনটা আসলে একটু ফ্রি হয়। এখন আমার মনে হচ্ছে যে যারা প্রাকৃতিক পরিবেশে তারা একটু মানে ঘুরলে পারে মনটা অনেক ফ্রেশ হয়ে যাবো, মানে দিনটা অনেক ভালো কাটবে। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এই যে আপনি ঢাকা শহরের ভিতরে এরকম যে একটা জায়গায় নিয়ে আইলেন, এই ডান সাইডে দেখা যাচ্ছে গাজর। হ্যাঁ, সম্ভবত হ্যাঁ, এগুলা গাজরই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন গাজর। উঠাবো না, কারণ জমির মালিকের ক্ষতি করা ঠিক না। আর এদিকে ধান, আর এগুলা কি আমি বলতে পারলাম না, ধুনা পাতা। তো এগুলা দেখেন, তো এইগুলা যে এখানে এত সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে মন্তব্য, তারা চাষাবাদ করছে, তারাও অনেক লাভবান হচ্ছে। আর হইতেছে এর 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 পাশাপাশি যারা মানে ঘোরাফেরা করছে তাদের মনেও অনেক মানে আনন্দ আনন্দ ফিল করছে। হ্যাঁ, কিন্তু আপনি একটা জিনিস ভুলে গেলেন। এই চাষাবাদ করার কারণে আমরা যারা মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছি, তারা কিন্তু প্রাকৃতিকভাবে মানে ডাইরেক্ট আবাদি জমির ফসল কিন্তু আমরা খাইতে পারি না। যেমন টাটকা গাজর, টাটকা শাক সবজি, এগুলা কিন্তু খাইতে পারি না। যেমন ওইদিকে লাল শাক আছে, লাল শাকও কিন্তু এখানেই বিক্রি হবে, বাইরে কোথাও যাবে না, আমার যতটুকু আইডিয়া। তো তারপরেও যদি বেশি দূরে গেলে, বেশি দূর বাজার পর্যন্ত হয়তো যায় না, এই হেমায়তপুর সাভার পর্যন্ত যেতে পারে। কিন্তু প্রায়ই কিন্তু মেন ঢাকার মধ্যে এগুলা মানে কাঁচা বাজার সব চলে আসে। উত্তরবঙ্গ অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে, আস্তে আস্তেই দেখা যায় 3-4 দিন লেগে যায়, ওইগুলা কিন্তু টাটকা হয় না। এদিক দিয়ে আমার খুব ভালো লাগতেছে যে না, আমরা টাটকা জিনিস খাই নাকি। জি, এটাও হ্যাঁ, এটা একটা আনন্দের একটা বিষয়। হ্যাঁ, আর ওইদিকে আবার কাঠের বাগান দেখা যাচ্ছে, অর্থাৎ গাছের বাগান। ও, এদিকে আবার কাশফুলের দেখা যাচ্ছে, ওই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, হয়তো এখন কাশফুল নেই, সব মারা গেছে। তারপরেও আনন্দময় আবহাওয়া এটা। যারা বলবো যাদের মন চাই এখানে সাভার হেমাদপুর জাদুর চর আসবেন, এখানে আলিবার আপনাদের মনটা অনেক ভালো হবে, ফ্রেশ হবে। এখানে মনে করে যে এখানে আপনার আলিবার অনেকটা অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, তা অবশ্যই। আবার ওইদিকে দেখেন, শুধু আমরা ঘুরতে আসি নাই, অনেক মানুষ আসছে। ওই দেখেন লোক আছে, অনেক প্রচুর লোক আছে, আশেপাশে প্রচুর লোক আছে। সবাই এই জায়গাটাকে মনে হয় উপভোগ করে না।
ওই মাঝখানে ক্ষেতের মাঝখানে ওটা কি বড়ই গাছ নাকি? হুম, অনেক সুন্দর লাগছে, ভিডিওতে আরো সুন্দর লাগতেছে। বাস্তবে অনেক সুন্দর, কিন্তু ভিডিওতে আরো সুন্দর। আর আমার মন্তব্য হচ্ছে, আমি ঘুরতে এসেছি, আমার কাছে অনেকটা ভালো লাগতেছে, অনেক। মানে এটা বলে প্রকাশ করতে পারবো না আমি, আমার কতটা ভালো লাগতেছে এখানে আসতে। এর লাগে যাদের মন চায় তারা আসবেন, এসে এখানে ঘুরে যাবেন, মনটা অনেক ভালো হবে, অনেক ফ্রেশ থাকবে। তাহলে যারা গার্মেন্টসে চাকরি করেন তারা রেগুলার বন্ধ পেলে একটু ঘুরতে আসবেন। সাভার অবশ্যই। হিমাদপুর, যাদুরচর, আলিপাড়ে একটু মনটা অনেক ভালো হবে। তাহলে সবাই আশা করি এখন ঘুরলে পরে মনটা একটু ফ্রেশ হবে। তাহলে তো আপনার এই চরটাও অনেক মানে আগে থেকেই চেনা না? হ্যাঁ, অনেক আগে থেকে ছিল। আমি প্রথম আসছি, কিন্তু ভাই আমার অনেক আগে থেকে এখানে আসছে, তো এই জায়গাগুলো অনেক চেনে, যার কারণে আজকে নিয়ে আসলো। এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে আমি বাড়িতে আছি। হ্যাঁ, কারণ আমার বাড়িও চরের ভিতরে তো। সবাই আসবেন এখানে, যারা গার্মেন্টস চাকরি করেন বন্ধ পান তারাই আসবেন। এটা ভালো লাগবে। এটা হয়তো কাশ ফুলেরই ছিল, যে কোনো কাজ করবে তাই সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। দেখেন এই যে ছাইও দেখা যাচ্ছে, এবং সাদা কিছু পতাকার মতো করে টানিয়ে দিছে কোনো না কোনো কারণে, হয়তো ভিতরে ঢোকা নিষেধ কিংবা যে কোনো কারণ হতে পারে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমার এখন রাস্তায় ধরে ও, ওখানে main রাস্তার মাথা উঠবে। প্রায় 30 মিনিটের মতো হাঁটার পর এই জায়গায় আসলাম, নাকি তার বেশি? 30 মিনিট বেশি হবে। আমার তো বাসা তো ওখানে। বাসা থেকে বের হয়েছি 4টার দিকে, এখন সম্ভবত 5টা মতো বাজে। শুধু আমরা হাঁটার উপরই ছিলাম। তোমার অনুভূতিটা বলো, তুমি কি বলো? হ্যাঁ, আমার তো অনেক ভালো লাগতেছে, এই কারণে তো ভিডিও করা। এটা বলো। আশেপাশে পাখির কিচির মিচির অনেক ভালো লাগতেছে। আমাদের সরষা এটা হলো সরিষা ক্ষেত। এখানে সব ধরনের ক্ষেতই আছে দেখি। ওখানে করছে। এটা সরিষা, এখনো পাকেনি, এখনো কাঁচা হয়ে আছে। মন চায় একটু ঘুরে 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 আসবে। হুম, সামনে 2জন হুজুর আসতেছে, না 2জন না, অনেকগুলো হুজুর আসতেছে, তারাও ঘুরতেছে। ও, সূর্যটা সেই সুন্দর লাগতেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।